ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খাই না বলে, আজ বড়বেলায় মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। হাইরে কলির জীব মাকে চিনতে পারল না। মায়ের গুনার বলবো কত, বলি যদি বছর শত, তবু না পুরাই মায়ের গুণের বর্ণনা। সে যে আমার দয়াবতী দরদিনী মা। সেই মাতা পিতার চরণ ঠুকরে দিয়ে যদি মন্দিরে গিয়ে মাথাটা ঠুকি, তো 100 বার ঠুকলেও ভগবান আপনাকে কি করবে না বাবা। ওই জন্য বললাম আমরা বড় মূর্খ, আমরা বড় অচেতন। আমরা অচেতন কেন জানেন? এই কলিযুগের আমরা আমাদের মতো মানুষের কথা বলছি। দেখবেন এই কলিযুগের ছেলে মেয়েরা আসল গুরু চরণ সেবা না করে মন্দিরে যায় ভগবানকে পুজো দিতে। কি গো মা, তাই তো? দেখবেন তাহলে কলিযুগের ছেলে মেয়েরা দেখবেন পায়ে হেঁটে, খালি পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে বাবা শিবের মাথায় জল ঢালতে যায়, তাই তো মা? একবার কেন, 100 বার যাক, তাতে ক্ষতি নেই। কিন্তু দুঃখের কথা, সব থেকে বড় কষ্টের কথা কি জানেন? লজ্জার কথা। ওই যে এত কষ্ট করে পায়ে হেঁটে বাবা শিবের মাথায় জল ঢালতে যায়, আজ পর্যন্ত সেই ছেলেরাই নিজের বাড়িতে কুয়ো থেকে, কল থেকে 1 বালতি জল তুলে আজ পর্যন্ত ছেলে হয়ে নিজের বৃদ্ধা বাবার মাথায় 1 বালতি জল ঢেলে স্নান করিয়ে দিতে পারে না। সেই ছেলে যাচ্ছে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। হরি বল, হরি বল। আপনারাই বিচার করে বলুন যে আপনি যখন ছোট ছিলেন আপনার বাবা কি আপনাকে স্নান করিয়ে দেয়নি? দিয়েছিল তো। বাবা আদরের খোকাকে স্নান করিয়ে দিয়েছিল। আজকে সেই আদরের খোকা বৃদ্ধা বাবাকে আজ অব্দি স্নান করিয়ে দিতে পারে না। ওমা, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে প্রথম গুরু কে গো? আমাদের জীবনে প্রথম গুরু কে? আমাদের জীবনে প্রথম গুরু হলো মাতা পিতা, তাই তো মা? মা বাবা আমাদের জীবনে প্রথম গুরু। এটা জীবনে প্রতি মুহূর্তে খেয়াল করবেন, কিন্তু লক্ষ্য রাখবেন। তাহলে সেই আসল গুরু মাতা পিতার চরণ সেবা না করে যদি বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যায়, মন্দিরে যদি 56 ভোগ নিয়ে পুজো করতে যায়, ভগবান কিন্তু একটাও গ্রহণ করবেন না। আমাদের যাওয়া হবে আর আশাই হবে। কেন? আমরা তো নিজের মাকেই চিনতে পারলাম না, তো ভগবান কি করে চিনব? কি গো, তাই তো মা? যে গর্ভধারিণী মা নিজে না খেয়ে আমাদের মুখে ভাত তুলে দিয়েছিল, সেই গর্ভধারিণী মায়ের দশাটি কেমন না, মা একটা ছেঁড়া কাপড় পরে বাড়ির 1 কোণায় পড়ে আছে, তাই তো? সেই মা একটা ছেঁড়া কাপড় পরে বাড়ির 1 কোণায় পড়ে আছে, আর তার ছেলে সারাদিন কাজ করে এসে একবারও মাকে জিজ্ঞাসা করে না, মা তুমি কিছু খেয়েছো তো? তুমি ভালো আছো তো? হরি বল, হরি বল। আপনারা তো মা হয়েছেন, বুকে হাত দিয়ে বলবেন কজনের ছেলে আছে বাবা যে সারাদিন কাজ করে এসে বাবা মায়ের খবরটা আগে নেয়? কি গো মা, খবর রাখে? সময় নেই, ওই সময়টা ছেলের কাছে নেই। হরি বল। একটা কথা মনে রাখবেন, সন্তান হয়তো নিজের মাতা পিতাকে ভুলে যেতে পারে, কিন্তু মাতা পিতা কোনোদিন সন্তানদেরকে ভুলতে পারেন না। কি বাবা, তাই তো? আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর আমরা হলাম তার সন্তান। এই মায়ামোহ সংসারে পড়ে আমার 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 করতে করতে ভগবানের নাম করতে হয়তো আমরা ভুলে গেলাম, কিন্তু গৌর হরি আমাদের কথা ভুললেন না বাবা। আমরা ভুলে গেলাম, সংসারে পড়ে আমার আমার করতে করতে তাকে ভুলে গেলাম, কিন্তু তিনি আমাদের ভুললেন না। ভগবান বললেন, ওগো ভক্ত আমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমি তো কোনোদিন আমার ভক্তকে ভুলতে পারি না। হরি বল। গৌর হরি
শ্রীধাম নবদ্বীপে আসার পর মনে মনে ভাবছেন বাবা যে আর তো আমাকে নবদ্বীপে থাকলে হবে না বাবা, যাদের জন্য আমি এখানে এসেছি তার কথা তো আমাকে একটু ভাবতে হবে। আমি হলাম ভগবান, ভগবান কোনোদিন নিজের কথা ভাবে না, ভগবান সবসময় ভক্তের কথাটা আগে ভাবে। গৌরহরি আমাদের জন্য মাত্র 24 বছর বয়সে ঘর ছেড়ে নিজের মাকে কাঁদিয়ে, নিজের নববধূ বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, নবদ্বীপ ছেড়ে ভক্তদেরকে কাঁদিয়ে চলে গেলেন সন্ন্যাসী হওয়ার জন্য। ঘর থেকে বেরিয়ে গেলেন বাবা, সন্ন্যাসী হওয়ার জন্য নবদ্বীপ ছেড়ে চলে গেলেন বর্ধমান জেলার কাটোয়া কাঞ্চননগরী। ওই বর্ধমান জেলার কাটোয়া কাঞ্চননগরী একজনের সঙ্গে গৌরহরির সাক্ষাৎ হলো। তার নাম হচ্ছে কেশব ভারতী। ওই কেশব ভারতীর কাছে গিয়ে তার চরণে আশ্রয় নিয়ে বললেন, গুরুদেব, গুরুদেব, আমি সবকিছু ছেড়ে দিনহীন কাঙাল হয়ে আজকে আপনার কাছে দাঁড়িয়ে আছি, দয়া করে আপনি আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেন। যেই না এমন কথা গৌরহরি বললেন, সঙ্গে সঙ্গে তার গুরুদেব কেশব ভারতী বলে উঠলেন, বাবা নিমাই, এ কি করছো তুমি? এত অল্প বয়সে সন্ন্যাসী কেন? 24 বছর বয়স তোমার বাবা। 24 বছর বয়স মানে খুব অল্প বয়স, তাই তো? একটা যুবক ছেলে, এত সকাল সকাল তোমার সন্ধ্যা হয়ে গেল কেন? গৌরহরি তখন বলেছিলেন, গুরুদেব, আসলে কি জানেন তো, আপনি বোধহয় জানেন না, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? মনে রাখবেন, এই জগতে যার হয় তার নয়ই হয়, যার হয় না তার 90ও হয় না। কি গো মা, কথাটা ঠিক তো? যার হবার থাকে বাবা তার অল্প বয়সী হয়, আর যার হবার নয় তার সারা জীবন পেরিয়ে গেলেও আর হবে না। হরি হরি বল। আচ্ছা নিমাই, তুমি জগতের মঙ্গলের জন্য যখন এত কিছু করতে পারলে, এত ত্যাগ করতে পারলে, যাও, আজ থেকে আমি তোমার জন্য একটা নতুন করে নাম দিলাম। কি নাম জানো? আজ থেকে আমি তোমায় দীক্ষা দিলাম, আজ থেকে তুমি সন্ন্যাসী হলেই, আর আজ থেকে তোমার নতুন নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী নিতাই গৌর হরি বল, হরি বল। বাবা, এখন আমাদের জানতে হবে যে এই জগতে এত সুন্দর সুন্দর নাম থাকতে গৌরহরি চৈতন্য নামটি কেন রাখলেন? ওমা, আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য কত সুন্দর সুন্দর নাম রাখি, তাই না বাবা? কি গো মা, তাই না? আমরা আমাদের ছেলে মেয়েদের কি নাম রাখি গো? লালটু, ভোল্টু, টাপায়, পাপায়, তাই না? জগতে যত পাপ আছে সব আমার ঘরেই আয়। হরি হরি বল। আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য মডার্ন যুগ, তাই মডার্ন ভাবে নামটা রাখি, কিন্তু গুরুদেব তার নাম রাখলেন চৈতন্য। কেন? চৈতন্য কথার মানে কি না, আমাদের মতো অচেতন জীবকে চেতনা দান করার জন্য। কি গো মা, বলুন তো, আমরা অচেতন নই? কি গো, আমরা অচেতন তো? আমরা কলিযুগের মানুষ তো, আমরা সোজা পথে হাঁটতে জানি না, আমরা উল্টো পথে বেশি হেঁটে যাই। আমাদের মতো জ্ঞান পাপী, আমাদের মতো বোকা, আমাদের মতো মূর্খ আর কেউ নেই। আপনারা বলবেন, কেন তুমি এত বড় কথা কেন বললে? আপনারা হয়তো অনেকে ভাববেন কথাটা কেন বললাম জানেন? মনে রাখবেন, আমরা এখন অশিক্ষিত কেউ নেই, সবাই শিক্ষিত মানুষ, তাই তো বাবা? আমরা সবাই পড়াশোনা করেছি গো, সবাই ডিগ্রি পাস করেছি, তাই তবু আমাদেরকে বলছেন যে অচেতন। কেন? তার কারণ
স্কুলে পড়াশোনা করলে, কলেজে পড়াশোনা করলে শিক্ষিত হওয়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে আপনাকে ওই স্কুলে নয়, ভক্ত হতে গেলে আপনাকে এই জায়গায় এসে বসতে হবে। কেন জানেন? এই জায়গাটাতে বসলেই আস্তে আস্তে আমাদের মনের মধ্যে ভক্তি বাড়ে। হরি নাম শুনতে শুনতে ভক্তির উদয় হয়। হরি আমাদের মতো অচেতন জীবকে তিনি চেতনা দান করেছিলেন, তাই তার নামটা সার্থক হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীধাম নবদ্বীপে যখন গৌর হরি এলেন, শোভাটি কেমন হয়েছিল? চারিদিকে আনন্দের বন্যা হয়ে যাচ্ছে। কেন জানেন? আমার গৌর এলো রে, আমাদের সোনার নদিয়া। হরি বল। উলুধ্বনি এখনো পর্যন্ত কেউ উলুধ্বনি দেননি, একটু দিয়ে দেন তো মা। এত অল্প সাউন্ড কেন? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, এই তিনটি থাকলে হরিনাম হবে না। একটু জোরসে দেখি, জোর করে একসঙ্গে। উলুধ্বনি হরিধ্বনি, হাত তুলে হাত তুলে শব্দ শোনা যায় আমাদের গৌরে। তাই গৌর হরি এলো রে, আমাদের সোনার নদিয়া। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে, আমাদের গৌর এলো রে, সোনারি নদিয়া। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আচ্ছা মাইদের বলছি, আচ্ছা বাবা আপনাদের এখানে থানা কোথায় গো? সব। আচ্ছা, তো এমন ভাবে হাতে তালি দেবেন যেন থানা থেকে শুনতে পাওয়া যায় যেখানে কীর্তন হচ্ছে। কি হবে তো? আচ্ছা দেখি হাত তুলে হাত তুলে করতালি দিয়ে। গৌর এলো রে, সোনারি নদিয়া। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমার গৌর এলো রে, সোনার নদিয়ায়। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনারি নদিয়ায়। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায়। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আহা শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। মায়াপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আমাদের মায়াপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কলসে কলসে ঢালে তবু না ফুরায়। ওই কলসে কলসে ঢালে তবু না ফুরায়। আহা কলসে কলসে ঢালে তবু না ফুরায়। কলসে কলসে ঢালে তবু না ফুরায়। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনারি নদিয়ায়। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায়। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর হরি বল হরি বল। গৌর হরি যখন নবদ্বীপে এলেন, তার জীবনে একটাই উদ্দেশ্য বাবা, যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। প্রত্যেকটা জায়গায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, পাড়ায় পাড়ায় যেন এই হরিনাম প্রচার হয়, হরিনাম যেন বিলিয়ে দেওয়া হয়।
এটাই গৌর হরির উদ্দেশ্য। হরিনাম তিনি সমর্পণ করলেন, হরিনাম তিনি দান করলেন। বাবা এই যে কথাটা চলে এলো দান, দান কিন্তু আমরা কম বেশি অনেকেই করে থাকি, কি গো মা তাই না? করে থাকি তো, কেউ দেখবেন অর্থ দান করে, কেউ আবার দেখবেন বস্ত্র দান করে, তাই তো মা? তো একটা কথা মনে রাখবেন, দান কোনোদিন বিফলে যায় না। হরি বল। দান কোনোদিন বিফলে যায় না বাবা। আপনি এক গুণ দেবেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবে। আপনি এক গুণ দেবেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দিবে। যার সাক্ষাৎ প্রমাণ পাওয়া যাচ্ছে বাবা মহাভারতে। মহাভারতে একবার ভগবান শ্রীকৃষ্ণের এই কনিষ্ঠ আঙ্গুল, এই কড়ি আঙ্গুলটা একটু কেটে গিয়েছিল বাবা। আর যেই না কড়ি আঙ্গুলটা কেটে গেল, দ্রৌপদী থাকতে না পেরে ছুটতে 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 এসে নিজের শাড়ির আঁচলটাকে ছিঁড়ে কৃষ্ণের আঙ্গুলে বেঁধে দিল। আর যেই না কৃষ্ণের আঙ্গুলে বেঁধে দিয়েছে না, ভগবানের মনের মধ্যে যে কি আনন্দ হচ্ছে ভগবান সেটা বলে বোঝাতে পারছে না বাবা। কেন? ভগবান মনে মনে ভাবছেন, এই তো হলো আমার ভক্ত। যারা ভক্ত হয় তারা নিজের কথা কোনোদিন চিন্তা করে না, ভগবানের কথাটা আগে চিন্তা করে, কি গো মা তাই না? কি করে আমার ভগবান সুখে থাকবে, কি করে আমার প্রভু ভালো থাকবে, এটা ভক্তের ইচ্ছা। আত্ম ইন্দ্রপ্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রপ্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। হরি হরি। ভগবানের আজকে আনন্দের সীমা নেই বাবা, আনন্দে ভরে উঠল তার হৃদয়। ভগবান বলে উঠল, দ্রৌপদী তুমি আমাকে এতটাই ভালোবাসো, ভক্ত আমাকে এতটাই ভালোবাসে যে আজকে আমার এই আঙ্গুলের মধ্যে একটু কেটে গেল, সেটা তুমি সহ্য করতে পারলে না, তাতে আমার কেটেছে আর ব্যথা লেগেছে তোমার হৃদয়ে। বেশ, তুমি যেমন আমাকে এতটুকু এক টুকরো কাপড় দিলে, বস্ত্র দিলে, এ জগতে সবার উদ্দেশ্যে বলে যায়, যারাই গোবিন্দের জন্য বস্ত্র দান করে তাদের জন্যই বলে যাচ্ছি, সকলের উদ্দেশ্যে বলে গেলেন গোবিন্দ যে তুমি যেমন এতটুকু আমাকে বস্ত্র দান করলে, তোমাকে আশীর্বাদ করলাম, তোমার জীবনেও যেন বস্ত্রের অভাব পড়বে না, তোমার জীবনেও কাপড়ের অভাব পড়বে না। যারা দান করবে তাদের জীবনেও এতটুকু অভাব পড়বে না। ও মা, আচ্ছা বলুন তো, দ্রৌপদীর কোনোদিন কাপড়ের অভাব হয়েছিল? দ্রৌপদীর জীবনেও বস্ত্রের অভাব হয়নি। বিশেষ করে সেই দিনের কথা মনে করে দেখুন, যেদিন দুর্যোধনের সভায় দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, তাই তো মা? দুর্যোধনের সভায় দ্রৌপদীর বস্ত্র হরণ করছে দুঃশাসন, আর 5 জন স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মা প্রতিবাদ করতে পারছে না গো। সেদিন দ্রৌপদী বুঝে নিল যে আজ যেমন আমার নিজপতি কাজে লাগলো না, আজ যদি ডাকতেই হয়, নিজপতিকে নয়, আজকে ডাকতে গেলে আমাকে জগৎপতিকে ডাকতে হবে। বাবা দ্রৌপদী থাকতে না পেরে নিজের লজ্জা নিবারণ করার জন্য আর উপায় না পেয়ে যখন গোবিন্দকে স্মরণ করলেন, কেমন ভাবে স্মরণ করলেন বাবা, কেমন ভাবে ডাকলেন, ডাকার মতো ডেকেছেন, কেমন জানেন? হরি হরি বল। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো। হরি 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 বল। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। পড়েছি বিপদে রাখো শ্রীপদে, পড়েছি বিপদে রাখো শ্রীপদে, পড়েছি বিপদে
পদে পড়েছি বিপদে রাখো শ্রীপদে তুমি ছাড়া আর কেহ নাই তুমি ছাড়া আর কেহ নাই কৃপা করো ভগবান কৃপা করো ভগবান কৃপা করো ভগবান কৃপা করো ভগবান প্রভু অগতির গতি তুমি তুমি কৃপাময় হে অগতির গতি তুমি তুমি কৃপাময় হে অগতির গতি তুমি তুমি কৃপাময় হে অগতির গতি তুমি তুমি কৃপাময়ী হে প্রভু তুমি ছাড়া আর কেহ নাই তুমি ছাড়া আর কেহ নাই কৃপা করো ভগবান কৃপা করো ভগবান আর কৃপা করো ভগবান কৃপা করো কৃপা করো কৃপা করো ভগবান ওগো দয়াময় ওগো দয়া হরি হরি তুমি একবার কৃপা করো একবার কৃপা করো ওহে কৃপাময় হে দ্রৌপদী সঙ্গে সঙ্গে করজোড়ে বলে উঠলেন দয়াময় তুমি যদি ভক্তির ভগবান হবে তাহলে আজকে আমার এমন দশা কেন তুমি একদিন বলেছিলে দ্রৌপদী তোমার জীবন ও বস্ত্রের অভাব হবে না আজ তাহলে আমার এমন দশা কেন কোথায় তুমি তুমি যদি সত্যি ভগবান হয়ে থাকো তুমি যদি সত্যি সত্যি থেকে থাকো এই দ্রৌপদীর লজ্জাটা তুমি দয়া করে নিবারণ করো ও মা দ্রৌপদীর ব্যাকুল আহ্বানে স্বয়ং গোবিন্দ থাকতে পারলো না বাবা থাকতে না পেরে আপনারা সকলেই জানেন যে একটা নয় দুটো নয় শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করেছিল তাই তো তাহলে দান কোনোদিন বিফলে যায় না হরি বল অনেকে আছে দেখবেন ভগবানের নামে খুশি হয়ে দান করি তো 500 টাকা দান করার পর বলে আমি 500 টাকা দিলাম আমার নামটা একটু মাইকে বলে দিও কি বাবা বলে না বলে তো আচ্ছা বলুন তো একটু একটু অহংকার হয়ে গেল না আমি দান করলাম আমি দেখলাম আমার গোবিন্দ দেখলেন গোবিন্দ তো আর কানে শুনতে কম পান না যে মাইক্রোফোনে বলতে হবে তাহলে আমার গোবিন্দ শুনলেন আমি দিলাম যে দিল সে জানলো আর যাকে দিয়েছি সে জানলো এটা অন্যকে বলার প্রয়োজন হয় না বলাটাই মানে একটু অহংকার ভাব হয়ে গেল হরি বল তাহলে দান কোনোদিন বিফলে যায় না মহাপ্রভু হরি নাম দান করে দিলেন কেমন ভাবি কখনো নাচতে নাচতে কখনো কানতে কানতে কখনো আবার ধুলোয় গড়াগড়ি দিয়ে দিতে তোরা দেখবি যদি আয় হরি বল আচ্ছা লক্ষ্মী মায়েদের বলছি একটু উলুধ্বনি দেওয়া যাবে মা আচ্ছা একটু জোর করে হরিধ্বনি হয়ে যাক নিতাই গৌর হরি বল বাহ সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় সোনার নদিয়া সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায় যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় সচি মাতার দুলালিয়া নামের শ্রী গয়না সচি মাতা দুলালিয়া নাদের শ্রী গয়না
সেই সচির নন্দন গৌর হরি নৃত্য করতে করতে যাচ্ছেন বাবা। আর সেই গৌর হরিকে আজকে নবদ্বীপে গঙ্গার তীরে দেখেছেন একজন, আর একজন গৌর হরিকে দেখে তার এমন দশা হয়েছে যে তাকে দর্শন করে ঘরে এসে তার আর ঘরের কাজে মন বসছে না। বাবা, গৌর হরি তো কাঁচা সোনার মতো দেখতে, তাকে যে একবার দেখে সে সবকিছু ভুলে যায়, নিজেকেও ভুলে যায়। তা ভুলে গিয়েছে তার দশাটা কেমন। আজ কহ সখী কি বা করি, কহ সখী কি বা করি, আমার জীবন কহ সখী কি বা করি, জীবন উপায় উপায় আজ বাসুদেব ঘোষে কহে আজ বুঝি প্রাণ যায়, ও প্রাণ যায়। বাসুদেব বাসুদেব ঘোষে কহে ও প্রাণ যায়, বলি আর কত সইব, আর কত সইব, সখী আর কত সইব, আর কত সইব, বলি ঘরে গুরু জনার জ্বালা আর কত সইব, ঘরে গুরু জনার জ্বালা আর কত সইব, বলি অবলা করিল বিধি আর কত সইব, কইল বিধি আর কত সইব। হরি বল। নদিয়ার এক নাগরী আর এক নাগরীকে বলছে যে গৌর রূপে যার একবার নয়ন পড়ে না, তার এরকমই দশা হয়। তো আমার ঘরে গুরু জনার জ্বালা আমি সহিতে না পারি, অবলা করিল বিধি তাহে কুলো নারী, কহ সখী কিবা করি জীবন ও পাই, বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। আসুন, আমরা তখন গৌরচন্দ্রিকা শুনলাম। যে কোনো লীলা কীর্তনের নিয়ম, যে কোনো বিষয়ের নিয়ম আগে গৌর পথে একটু ছোট্ট করে শুনতে হয়, বেশি সময় নিলাম না। কারণ গৌরচন্দ্রিকা করতে গেলে এখন 1 থেকে 1.5 ঘন্টা লাগবে শুধু গৌরচন্দ্রিকা, কিন্তু এখন আমাদের ধৈর্যটা তো একটু কম বাবা, তাই না? তা আমরা বলি দেখো মা যা করবে করো, ওই তাড়াতাড়ি লীলার মধ্যে ঢুকে যেও, গৌরচন্দ্রিকার জন্য বেশিক্ষণ করো। সব জায়গায় একই কেস, ওই জন্য আমি একটু সংক্ষেপেই করলাম। এবার আমরা বিষয়ে যাব। তো বিষয় হচ্ছে রাধারানীর সতীত্ব প্রমাণ। তো আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান দেখি। মামা একটা হাত তুললে হবে না মা, 2টো হাত তুলতে হবে, এত ঠান্ডা পড়েনি। দেখি হাত তুলি, বাহ লক্ষ্মী মা আমার। এদিকে সবাই যাবেন তো? সকলে একটু জয়ধ্বনি দিয়ে বলুন রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়। যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, তাদেরও জয়। দেখুন মা তাহলে কেমন কীর্তন শুনছেন দেখুন, বলে যারা ঘুমাচ্ছেন তাদেরও জয়। আচ্ছা বেশ ঘুমান ঘুমান, অসুবিধা নেই, তবে দয়া করে যেন হাঁ করে ঘুমাবেন, নালে গন্ডগোল আছে কিন্তু। তো চলুন বৃন্দাবন যাব। আর বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে গাইতে যেতে হয় মা? আর একটু জোরে বলুন। বাহ খুব সুন্দর হয়েছে। বৃন্দাবন যেতে গেলে রাধারানীর নাম গাইতে গাইতে বৃন্দাবন যেতে হয়, কি তাই তো? কেন জানেন? রাই কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয়, লোক মুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতায় তাই। আগে রাধারানী বাবা, কেন জানেন? দোকানে কোলগেট কিনতে গেলে ব্রাশ ফ্রি পাওয়া যায়, কি গো মা পাওয়া যায় না? কোলগেট কিনলে ব্রাশ ফ্রি পাবেন, সাবান কিনলে শ্যাম্পু ফ্রি পাবেন, ঠিক সেরকম রাধারানীর নাম করলে কৃষ্ণকে ফ্রি পেয়ে যাবেন, আর আলাদা করে রাখতে হবে না। মানে রাধাকে ডাকলে কৃষ্ণ পেছন পেছন চলে আসবে। তাহলে আমরা কৃষ্ণের নাম নয়, আমরা রাধারানীর নাম গাইবো হাতে তালি দিয়ে একসঙ্গে ভক্তিপূর্ণ ভাবে। কেমন? রাধে রাধে জপ চলে আয়েগে বিহারি, রাধে রাধে জপ চলে আয়েগে বিহারি, রাধে জপ
सुगंध है बिहारी राधा रानी चंदन सुगंध है बिहारी राधा रानी राधा रानी मिश्री की घोल है बिहारी राधा रानी मिश्री है घोल है बिहारी ओह राधा रानी मिश्री की घोल है बिहारी 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 राधा रानी राधा रानी प्रेम की तरंग है बिहारी राधा रानी प्रेम की तरंग है बिहारी राधा रानी प्रेम की तरंग है बिहारी विदाई गौर हरि हरि बोल। है बिहारी राधा रानी प्रेम की तरंग है बिहारी राधा राधे राधे जब चले आएंगे बिहारी राधा रानी जब चले आएगी बिहारी बोलो राधे 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 রাধে রাধে আস্তে আস্তে তোমরা তো প্রতিদিনই বলছো হ্যাঁ বটে বটে তো একদিন নাই বা বললে ঠিক আছে কি গো? ঠিক আছে বাবা আজকে আপনারা বলবেন কি বলবেন তো বেশ হাতে তালি দিয়ে আমি বলবো বৃন্দাবন মে আর আপনারা একই সুরে বলবেন কেউ একটু চুপ করতে বলুন না আমি অনুরোধ করছি আসল ভক্ত ওই জন্য বারবার ডিস্টার্ব হচ্ছে আমি বলবো বৃন্দাবন মে আর আপনারা বলবেন রাধে রাধে কেমন একই সুরে দেখি হাত তুলুন বাহ খুব সুন্দর রাধে রাধে राधे 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 वृंदावन में केशी घाट में राधे राधे बंशीपट में राधे राधे गली में राधे राधे गली गली में ओ गोवर्धन में राधे राधे जमुना किनारे राधे राधे बंशीपट में राधे राधे केशी घाट में राधे राधे मधुबन में राधे राधे मधुबन में राधे राधे तालबन में राधे राधे खतिरवन में राधे राधे हमारी प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से राधे राधे और जोर से और जोर से राधे राधे बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे आपसे बोलो राधे 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 बोलिए राधा रानी की जय राखल राजा बोले देना কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন হরি হরি বল बोले देना কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দেনা কোথায়
সুন্দর। তো সকল ভক্তের চরণ ধুলো মাথায় নিয়ে আমরা লীলা আস্বাদন করব। অনেক জায়গায় যাই আর অনেকেই দেখবেন প্রশ্ন করে যে আচ্ছা মা তুমি তো কীর্তন গাইবে, তা আজকে কি পালা হবে? কি বাবা বলেন না, অনেকে জিজ্ঞাসা করে আজকে পালা হবে। আচ্ছা আপনারা তো ভক্ত, আপনারাই বিচার করে বলুন দেখি, কীর্তনের কোনোদিন পালা হয় বাবা? কি বলেন, হ্যাঁ না না কীর্তনের পালা হয়? বাহ ঠিক বলেছেন, কীর্তনের কোনোদিন পালা হয় না। ভগবান পালা করেননি, ভগবান করেছেন লীলা, তাই তো মা? শ্রীকৃষ্ণের লীলা, পালা নয়। পালা বলাটা আমাদের ভুল হচ্ছে। পালা কিসের হয়? পালা কীর্তনের হয় না, পালা যাত্রার হয়। কি গো তাই তো? এটা তো যাত্রা নয়, এটা কীর্তন। এখানে ভাবের দরকার। হরি হরি বল। তাহলে বাবা পালা যাত্রার হয়, পালা কবি গানের হয়, কীর্তনের পালা হয় না। তবে পালা আমাদের কিন্তু দুটো আছে বাবা। কি পালা কেউ বলতে পারবেন? একটা আসার পালা আর একটা আর একটু জোরে, বাহ, যাওয়ার পালা। আসার পালা, যাওয়ার পালা। আচ্ছা এতই যদি বুঝছেন বাবা, তো সাদা চুলে কালো গোদরেজ নিচ্ছেন কেন? হ্যাঁ হরি হরি বল। বুঝতেই তো পারছেন, চুল যখন বাবা সাদা হয়ে যাবে না, তখন আর কালার করে লাভ নেই। কেন না, নোনা ধরা দেওয়ালে রং করা আর সাদা চুলে কলপ করা সমান, ও বেশি দিন থাকবে না। তাহলে এটা উদাহরণ দিলাম যে চুল সাদা হয়ে গেল মানে সিগন্যাল চলে এলো যে এবার টাইম আসছে তোমার যাবার। হরি হরি বল। তাহলে পালা নয়, লীলা আস্বাদন করব। শ্রীমতী রাধারানী সতীত্ব প্রমাণ আমরা পদাবলীও শুনবো, আর পদাবলীর মধ্যে যে ব্যাখ্যা সেটাও চেষ্টা করব। বলতে পারছি না বা জানি না কতটুকু বলতে পারবো, তা পদাবলীর মাধ্যমে যেটুকু আছে আমি সেটুকু বলবো। আজকে বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার সখীদের সঙ্গে, ললিতা বিশাখার সঙ্গে আজ বসে 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 রাধারানী আমার ললিতা বিশাখার সঙ্গে বসে বসে আলোচনা করছে। আলোচনাটা কিসের? না কৃষ্ণের কথা আলোচনা। বাবা যদি আলোচনা করতেই হয়, গল্প যদি করতেই হয়, যদি একসঙ্গে বসে আড্ডা দিতে হয়, তাহলে আন কথা নয়, কৃষ্ণের কথা বলুন। কি গো তাই তো? আপনার বলাও হবে আর ভগবানের নাম করাও হবে। রাধারানী দেখুন এমন ভক্ত যে সংসারেও থাকে, আবার সংসারের ফাঁকে ফাঁকে ভগবানের নামও করে। কি তাই তো? আমাদেরকেও তেমনটাই করতে হবে বাবা। সংসারে থাকুন আর সংসারের ফাঁকে ফাঁকে ভগবানের নামও করুন, এটাই আমাদের করতে হবে। ভগবান একটি বাড়ির জন্য বলেনি যে তোমরা সংসার ছেড়ে দিয়ে আমার জন্য দিনরাত হরি হরি করো, তাই তো বাবা? এটা ভগবান বলেছে? তা তো নয়। ভগবান এতটাই দয়ালু, ভগবান জানেন যে আমরা সংসারী মানুষ, আমাদের দ্বারা সবসময় হরিনাম করা সম্ভব নয়। পেটের জন্য ছুটে বেড়াচ্ছি বাবা, পেট না থাকলে কোনো সমস্যাই হতো না, তাই না? মানুষ পেটের জন্য কি না করে গো, তাহলে কখন হরিনাম করবো আমরা? কিন্তু ভগবান বললেন যে একবারের জন্য যদি ভগবানকে ডাকা হয় তো বারবার নয়, একবার ডাকলে সাড়া পাওয়া যায়। বারবার ডাকতে হবে না, একবার ডাকুন, কিন্তু ডাকার মতো ডাকতে হবে। শুধু কাঁদলেই হয় না, কাঁদার মতো কাঁদতে হয়। ধরলেই হয় না, ধরার মতো ধরতে হয়। হরি হরি বল। আজকে রাধারানী সখীদের কাছে বসে বলছে, সখীরে আমারই এমন দুর্ভাগ্য, বিধাতা আমাকে এমন ঘরে জন্ম দিয়েছি যে ঘরে বসে আমি কৃষ্ণ নামও করতে পারি না। বিধাতা আমাকে এমন ঘরে জন্ম দিয়েছে যে ঘরে থেকে বাদিনীর ঘর কৃষ্ণ ভজনা করতে পারি না। আর যদি কোনো রকম কষ্ট করি একবার কৃষ্ণের রূপটা দর্শন করি, তো একবার রূপ দর্শন করে আমার শান্তি হয় না, শান্তি হয় না। ওরে আমি যদি গৌতম মুনির সন্ধান পেতাম, তো আমি গৌতম মুনির চরণে পড়ে বলতাম, মুনিবর আপনি যে অভিশাপ দেবরাজ ইন্দ্রকে দিয়েছেন, সেই অভিশাপ দয়া করে আপনি আমাকে দিয়ে দেন। একটা নয়নে, এই দুটো নয়নের রূপ দেখে শান্তি হয় না। তাই ললিতা বলছে, রাধে এই জগতে প্রত্যেকটা মানুষের দুটো করে চোখ হয়, কি তাই তো? তোর কি আর বেশি হবে নাকি?
রাধারানী বলছি ললিতা ভুল বললি, সবারই দুটো করে চোখ নয়, আরো বেশি আছে। বলে তা কি করে হয়? প্রত্যেকটা মানুষের দুটো করে চোখ, কি গো মা, তাই না? কিন্তু মিলিয়ে দেখুন সৃষ্টিকর্তা ব্রহ্মার দিকে, যার চারটে মাথা আর দুটো করে চোখ, তাহলে 4 দুগুণে 8টা চোখ হচ্ছে না? কি হচ্ছে তো? চেয়ে দেখুন ভোলানাথের পানে, যার 5টা মাথা, যার জন্য ভোলানাথের আরেক নাম হচ্ছে পঞ্চানন। তাহলে ভোলানাথের যদি 5টা মাথা হয়, 3টে করে চোখ, তাহলে 3 5 15টা চোখ হচ্ছে না বাবা? আরো একজন আছে, তার আবার একটা নয়, দুটো নয়, টোটাল 1000টা চোখ আছে। সে কে না? সে হচ্ছে স্বয়ং দেবরাজ ইন্দ্র। স্বয়ং দেবরাজ ইন্দ্রের 1000টা চোখ বাবা। ওই দেবরাজ ইন্দ্রের মতো যদি আমার দশা হতো তাহলে ভালো হতো, রাধারানী বলছে। আচ্ছা বাবা, আপনাদের কি মনে একটুকু প্রশ্ন জাগে না যে মাগো আমাদের দুটো করে চোখ আর দেবরাজের 1000টা চোখ হলো কি করে? কি তাই তো? আচ্ছা তাহলে একটু বলি, তা নইলে ক্লিয়ার হবে না, পরিষ্কার হবে না। আপনারা সবাই গৌতম মুনির কথা শুনেছেন, আর তার স্ত্রীর নাম ছিল অহল্যা, ওই যে পাষাণী অহল্যা, সবাই জানে। সেই গৌতম মুনি আর পাষাণী অহল্যা, মানে তখন পাষাণ হয়নি, গৌতম মুনির স্ত্রী অহল্যা, এই দুজন একটা ছোট্ট ঝুপড়ি ঘরে বসে প্রতিদিন ভগবানের সাধন ভজন করেন বাবা। তো একদিন এই গৌতম মুনি আর অহল্যা একটা ছয় বছর ধরে কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব ওই রাগা চরণ প্রভু। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ওই রাগা চরণ। আর না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব ওই রাগা চরণ প্রভু। ওই না জানি ভজন তোমার, না জানি সাধন, কি ফুলে পুজিব বলো ওই রাঙা চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। প্রভু তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা, তুমি দয়াময় প্রভু। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি হে প্রলয়, তুমি যে পালন কর্তা, তুমি দয়াময়। আর তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা, তুমি দয়াময় প্রভু। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি হে প্রলয়, তুমি যে পালন কর্তা, তুমি দয়াময়। কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি,
কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা নহে জানি। দেবরাজ ইন্দ্র যখন দেখলেন যে আমার গুরুদেব এবং গুরুমা ভগবানের নাম করছে, সাধন ভজন করছে, বাবা গৌতম মুনির প্রধান শিষ্য কিন্তু দেবরাজ ইন্দ্র। এখন দেবরাজ ইন্দ্রের এত বড় আস্পর্ধা যে গুরুদেবের স্ত্রী মানে গুরু মায়ের প্রতি কুদৃষ্টি দিয়ে দেখেছে। বাবা হরিবোল, গুরু মায়ের প্রতি লোভ জেগেছে। হ্যাঁ গো, গুরুদেব যদি বাবার মতো হয় তা গুরুদেবের স্ত্রী মানে গুরুমা, তাই তো? কিন্তু দেবরাজ ইন্দ্র গুরুমায়ের প্রতি এতটাই লোভ, এতটাই লালসা যে নিজের গুরুমাকে এক রাত্রি পাওয়ার জন্য মনের মধ্যে লোভ জেগেছে। বাবা এখন চাইলেই তো পাওয়া যায় না, গুরুমাকে পাওয়ার লোভ জেগেছে, তা চাইলেই তো আর পাওয়া যাবে না, এর জন্য ছলনা করতে হবে। দেবরাজ ইন্দ্র নিজের গুরুমাকে পাওয়ার জন্য ছলনা করলেন। কি ছলনা দেখুন। গৌতম মুনি প্রত্যেক দিন ভোর 4টের সময় স্নান করতে যেতেন বাবা। আর বাবা তখনকার দিনে ঘড়ি ছিল না। আপনারা বলবেন হ্যাঁ মা ঘড়ি ছিল না, তাহলে টাইম কি করে দেখতো, তাই না? তখনকার দিনে ছিল রাম পাখি। হরিবোল, মানে তখনকার সময়ে ঘড়ি হচ্ছে রাম পাখি। রাম পাখি যখন ভোরবেলায় ডাকতো তো সবাই বুঝতে পারতো যে ভোরবেলা হয়ে গেছে। এখন প্রত্যেক দিন 4টের সময় রাম পাখি ডাকেন। দেবরাজ ইন্দ্র ওই স্বর্গ থেকে নেমে এসে ওই রাম পাখি দলকে ডেকে বলছে, ওরে ও রাম পাখির দল, ওরে প্রাণে যদি বাঁচতে চাস তাহলে আজকে ভোর 4টের সময় না ডেকে রাত্রি 12টার সময় ডাকবে, নাহলে সব কটাকে প্রাণে মারবে। বাবা রাম পাখির দল ভয়ে থরথর থরথর করে কাঁপছে। প্রাণের ভয়ে কি করবে, প্রত্যেক দিন ভোরবেলায় ডাকে, তো আজকে রাত 12টার সময় ডেকে দিয়েছে। আর যেই না রাম পাখি ডেকে দিয়েছে, গৌতম মুনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বলছে, কি এত তাড়াতাড়ি ভোরবেলা হয়ে গেল, সবে তো এই মাত্র আমি শয়ন মন্দিরে গেলাম। তাড়াতাড়ি করে কমণ্ডলটা নিয়ে গৌতম মুনি যখন স্নান করতে গেল না বাবা, সেই সুযোগে গৌতম মুনি যখন চলে গেল, তারই প্রধান শিষ্য দেবরাজ ইন্দ্র গৌতম মুনির রূপ ধারণ করে তার গুরুমায়ের কাছে এসেছে। দেবরাজ ইন্দ্র গৌতম মুনির রূপ ধারণ করে এসে দরজায় এসে বলছে, অহল্যা ও অহল্যা দরজাটা খোলো। অহল্যা বলছে, স্বামী তুমি কিছুক্ষণ আগে গেলে স্নান করতে, আর এত তাড়াতাড়ি ফিরে চলে এলে, সবে তো এই মাত্র গেলে, এত তাড়াতাড়ি চলে এলে কেন? অহল্যা জানো আমি প্রতিদিন স্নান করতে যাই, কিন্তু আজ আমার মনে বড় বাসনা জেগেছে, আজ আমি স্নান তো করব, স্নান করার আগে তোমার কাছে আমি সেবা নিতে চাই। বাবা স্ত্রী যেমন ভাবে স্বামীর সেবা করে সেটা তার মুখে বলে বর্ণনা করা যায় না, ওটা অনুভব করতে হয়। তাহলে তার স্ত্রী অহল্যা বলছে, স্বামী আমার উপর তোমার অধিকার আছে, আর এটা কি আর বলতে হয় নাকি? নিশ্চয়ই আমি জীবনে যতদিন বাঁচবো চেষ্টা করব এক মন এক চিন্তা করে স্বামী সেবা করা। এখন অহল্যা নিজের স্বামী মনে করে মা দেবরাজ ইন্দ্রের সেবা করছে গো। একটা পতি যেমন স্ত্রী যেমন পতির সেবা করে, ঠিক সেই রকম করে। তো দেবরাজ ইন্দ্র শয়নে আছে আর চরণ তলে বসে বসে অহল্যার চরণ সেবা করছে। নিজের স্বামী মনে করেছে, মা চিনতে পারলো না, নিজের স্বামী মনে করে চরণ দুটো যেই না সেবা করছে, এইদিকে আসল গৌতম মুনি মনে মনে ভাবছে, আচ্ছা ভোরবেলা যদি হবে তাহলে একটা ঘুটঘুটে অন্ধকার কেন? বাবা ভোরবেলা তো হয়নি, রাত 12টা বাজছে গো। এখন এই রাত 12টা বাজছে, কিন্তু সেটা গৌতম মুনি বুঝতে পারছে না। সে ভাবছে ভোরবেলা হয়ে গেছে, তাহলে ভোরবেলা যদি হবে এত অন্ধকার কেন? নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, আমাকে আবার ঘুরে যেতে হবে। আসল গৌতম মুনি যেই না ঘুরে আসছে, দেখছে তারই শয়ন মন্দিরে তারই মতো একটা দেখতে পুরুষ তারই স্ত্রীর পাশে বাবা শয়নে আছে। গৌতম মুনি চমকে গেলেন, অহল্যা কি করছো তুমি? ছি ছি, তোমার লজ্জা করে না? তুমি আমার স্ত্রী হয়ে এভাবে পরপুরুষের সেবা করছো? অহল্যা তখন চিনতে না পেরে বলছে, কে আপনি?
আর আমার স্বামীর মতো দেখতে আপনার সাহস তো কম নেই। আমি আমার স্বামী সেবা করছি, এর মধ্যে আপনি বলার কে? হরি হরি বল। যেই না এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে গৌতম মুনি ক্রোধামৃত হয়ে বলে উঠলেন, অহল্যা, তোমার এত বড় আস্পর্ধা! লজ্জা করা উচিত। একটা স্ত্রী ভালোভাবে বুঝে তার স্বামীর স্পর্শ কোনটা। হ্যাঁ গো, আমার জায়গায় একটা অন্য কোনো পুরুষ এসে তোমাকে স্পর্শ করছে, আর তুমি এটুকু বুঝতেও পারলে না যেটা আমার স্বামী হতে পারে কিনা? তা তোমার মধ্যে যখন অনুভব শক্তি নেই, তুমি যখন আমার স্ত্রী হয়ে নিজের স্বামীর মর্মটা বুঝতে পারলে না, স্বামীর স্পর্শটা বুঝতে পারলে না, যাও, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি সঙ্গে সঙ্গে পাষাণ হয়ে জন্মগ্রহণ করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অহল্যা সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেল, হরি বল। আর গৌতম মুনি দেবরাজ ইন্দ্রকে বলছে, ইন্দ্র, তোমার এত বড় সাহস, তুমি আমারই রূপ ধারণ করে আমার স্ত্রীর কাছে এসেছো সেবা নিতে। তুমি জানো, গুরুর স্ত্রী মানে গুরুমা, গুরুমা মানে মায়ের সমান। লজ্জা করা উচিত। নিজের গুরুমাকে পাওয়ার জন্য তোমার লোভ জেগেছে? বেশ, যে জনির জন্য লালায়িত হয়ে তুমি এত দূর ছুটে এলে না, আমি অভিশাপ করলাম তোমার সর্ব অঙ্গে যেন জনি চিহ্ন হয়ে যায়। বাবা, দেবরাজের সর্ব অঙ্গে জনি চিহ্ন হয়ে গেল। যা বলার নয়, দেখাবার নয়, লজ্জাতে চাদর ঢাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাউকে মুখ দেখাতে পারছে না। সর্ব অঙ্গে জনি চিহ্ন, কি বলবে, কাকে দেখাবে, কোথায় যাবে, জায়গা খুঁজে পাচ্ছে না। এই দেবরাজ ইন্দ্রের এরকম দশা দেখি বরুণ দেব, পবন দেব, অগ্নিদেব ছুটে এলেন। ছুটে এসে বলছি, মুনিবর, আপনার পায়ে ধরে বলছি, দয়া করে অভিশাপটা ফিরিয়ে নেন। দেখো বাবা, অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না। একবার অভিশাপ দিলাম, তখন অভিশাপ আর ফিরিয়ে নেওয়া যাবে না। তবে অভিশাপটাকে আমি আজকে পরিবর্তন করতে পারি। কি পরিবর্তন? না, অভিশাপ যে দিয়েছি ওটা পরিবর্তন করে আমি এই আশীর্বাদ করলাম, দেবরাজ ইন্দ্রের সর্ব অঙ্গে একটা নয়, দুটো নয়, যেন 1000টা নয়ন ছিন্ন হয়ে যায়নি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই দিন থেকে দেবরাজ ইন্দ্রের সর্ব অঙ্গে পা থেকে মাথা পর্যন্ত টোটাল 1000টা চোখ আছে বাবা। আচ্ছা, আপনারা বলবেন, হ্যাঁ মা, ওই অহল্যার অবস্থাটা কি হলো? কি গো, তাই তো? অহল্যা যখন পাথর হয়ে গেল বাবা, কিছুদিন পরে পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো। দেখুন, অহল্যা আর দেবরাজ ইন্দ্রের যে মিলন হয়েছিল, মিলনের তো একটা ফল আছে বাবা। তাহলে ফলটা কি হলো? না, সঙ্গে সঙ্গে পাথর ফেটে একটা গাছ বেরোলো, আর সেই গাছটার নাম হচ্ছে শেওড়া গাছ। শেওড়া গাছ জানেন? বৈশাখ মাসে বাড়ির চালে দিতে হয়, বাড়ির ছাদে দিতে হয়। যে বাড়িতে শেওড়ার ডাল দেবেন সেই বাড়িতে জীবনেও বজ্রপাত হবে না, কারণ দেবরাজ ইন্দ্রের সন্তান ওটা, ইন্দ্রের ঔরসে জন্ম হয়েছে। হরি হরি বল। তাই রাধারানী বলছে, সখীরে, ওই গৌতম মুনির সন্ধান পেলে আমি তাকে প্রার্থনা করে বলতাম যে আপনি যে অভিশাপ ইন্দ্রকে দিয়েছেন সেই অভিশাপে দয়া করে যেন আমায় দেন। কিন্তু আমার এত দুর্ভাগ্য, সবে দুটো নয়ন দিয়েছে আর দুটো চোখে গোবিন্দের রূপ দর্শন করে শান্তি পায় না। জানিস সখী, আমার অবস্থাটি কি জানিস? হরি বল। সখীরা বসে আছে, তার সঙ্গে গোবিন্দও বসে আছে বাবা, আর গোবিন্দের কাছে মনের কথা বলছে। কেমন ভাবে? বধূ হে, আজ তোমারও লাগিয়া কলঙ্কের মালা গলাতে পড়েছি আমি, বধূ তোমারও লাগিয়া কলঙ্কের মালা গলাতে পড়েছি আমি, বধূ তোমারও লাগিয়া কলঙ্কের মালা গলাতে পড়েছি আমি, বধূ তোমারও
যাহাই উচিত এখন করহ বিহিত ওহে জগতের স্বামী যাহাই উচিত করহ বিহিত ওহে জগতের স্বামী মধুহে যাহাই উচিত করহ বিহিত ওহে জগতের স্বামী যাহাই উচিত করহ বিহিত তাহাই কর জগতের স্বামী মধুহে আমি কলঙ্কিনী নামে ধরেছি কলঙ্কিনী নাম ধরেছি সবাই বলে কৃষ্ণ বলে কৃষ্ণ কলঙ্কিনী আমি কলঙ্কিনী নাম ধরেছি সবাই বলে কৃষ্ণ সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী আমি কলঙ্কিনী নাম ধরেছি হরি বল হরি বল বধূহি এই জগতে এই বৃন্দাবনে তোমার নাম বলি বলে সবাই আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী হ্যাঁ গো